আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখবো আমাদের সেই কোরবানির গরুটাকে। ঈদের কিছুদিন আগে আমরা আমাদের পাশের বাড়ি থেকেই গরুটা কিনে ফেলেছি। এবার আমাদের হাটে যেতে হয়নি। যে বাসা থেকে গরুটা কিনেছি আমরা সে বাসায় গরুটাকে রেখে দিই ঈদ পর্যন্ত এবং আমরা ঈদের দিন সকাল, সকাল চলে যাই গরুটাকে নিয়ে আসার জন্য। এর আগে কখনো গরুটাকে বাইরে বের করানো হয় নাই। আজকে ১ম ওকে বাইরে বের করানো হবে। যেহেতু দীর্ঘদিন পর বাইরে বের করানো হবে। দীর্ঘদিন পর গরুটাকে বাইরে বের করা হবে, তাই গরুটা এদিক সেদিক ছোটাছুটি করবে। সেজন্য আমরা আগে থেকে মানসিকভাবে প্রস্তুত রইলাম। আগে আর দেশি গরুগুলো এমনিতেই খুব বেশি চঞ্চল হয়, তাই এদেরকে সামলানো কঠিন। দড়ি খুলে গোয়ালঘর থেকে বের করার সাথে সাথে লাফ দিয়ে পাগলানো শুরু করে দেয়। আমরা যেমনটা ভেবেছিলাম তাই হলো। বাইরে দৌড় দিয়ে আরও বেশি পাগলামি শুরু করে দেয়। বাইরে আমাদেরকে টেনে নিয়ে দৌড় দেয়, আমরাও পিছন পিছন দৌড় দিই। গরুটা অনেক বেশি শক্তিশালী ছিল এবং বেশি পাগলামি করতেছিল। আমরা দুজন ধরে রাখতে পারতেছিলাম না। আর গরুটাকে সামলাতে কষ্ট হবে, তাই গরুর মালিক আমাদেরকে বাসা পর্যন্ত পৌঁছে দেয়। ধীরে ধীরে গরুটাকে নিয়ে আমরা বাসার দিকে এগিয়ে যেতে থাকি। গরুর মালিক গরুটাকে শান্ত করতে করতে আমাদের বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। বাসার বাইরে এনে বাঁধার পরও ও আরো বেশি পাগলামি করতে থাকে। এত বেশি লাফালাফি করতেছিল যে কোনো সময় গরুর দড়িটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। পরে ওকে ওর মতো একা রেখে আমরা নামাজের জন্য প্রস্তুত হতে চলে যাই। গরুটা তো দীর্ঘদিন ধরে গোয়ালঘরে ছিল, বাইরের আবহাওয়া দেখতে পায়নি। এই কারণে বাইরে বের হওয়ার পর আরো বেশি লাফালাফি করতে থাকে। আর মূলত দেশি গরুগুলো এমনিতেই বেশি চঞ্চল হয়, বেশি লাফালাফি করে। আমার এটা নতুন একটা ইউটিউব চ্যানেল। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আর নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।